বিস্কিট টিস্কিট পাওয়া যায় এখানে? আজ আমরা আবার বোলপুর শান্তিনিকেতন থেকে আবার একটা নতুন জায়গায়, যেখানে মানে শক্তিপীঠ, সে আরেকটা শক্তিপীঠে আমরা এখন যাচ্ছি। এই অজয় নদীর মানে ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি। একটুখানি গেলে পরেই ওখানে হচ্ছে আমাদের মা তোমরা জানো, কঙ্কালীতলার সামনে দিয়ে আমরা যাব। আর এখন যেখানে যাচ্ছি সেটা হলো নতুন হাট উজ্জয়িনী শক্তিপীঠ ঘুষকরা মা মঙ্গলচণ্ডীর মন্দির। তো মা এখানে সিংহ বাহিনী হয়ে এখানে বিরাজমান। আর এখানে মার ডান হাত পড়েছিল। এইটা 51 সতীপীঠের 13তম সতীপীঠ। আর এখানে যদি তোমার ট্রেনে যেতে চাও তাহলে ঘুষকরা থেকে ঘুষকরা রেল স্টেশনে নেমে 16 কিলোমিটার পূর্ব দিকে এই মন্দির। এখানে শিব ঠাকুর কলিঙ্গেশ্বর নামে বিরাজমান। আর এখানে যে অনুষ্ঠানগুলো হয় সে তার মধ্যে যে মেন যে অনুষ্ঠান সেগুলো হচ্ছে নবরাত্রি আর শিবরাত্রি। আর এখানে মন্দির খোলা বলতে সকালে মন্দির খোলে, রাত্রিবেলা বন্ধ হয়। আর মাঝখানে 12টা থেকে দুপুর 12টা থেকে 3টের মধ্যে একবার মন্দির বন্ধ হয়, যেই সময় মার ভোগ হয়। আর মার মন্দিরের ঠিক পেছনে, মন্দিরটার ঠিক পেছনে অজয় নদী আছে, অনেক বড় অজয় নদী, তোমরা গেলে দেখতে পাবে। কারণ আমরা আসলে মানে যেই টাইমটায় যাচ্ছি সেই টাইমটায় আশা করি আমরা পুজো দিতে পারবো। কারণ এখানে যেহেতু 12টা থেকে 3টের মধ্যে একবার বন্ধ হয় মন্দির, তো আমরা তার আগেই বা পরে চলে যাব, গিয়ে পুজো দিতে পারবো। আজকে খুব গরম পড়েছে, কোনো মেঘ নেই আকাশে। কলকাতা থেকে যদি তোমরা দেখতে চাও, মানে যেতে চাও এখানে গাড়িতে, তাহলে 3-3.5 ঘন্টা লাগবে। আর যদি বোলপুর শান্তিনিকেতন থেকে যাও তাহলে ওই 1.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। তো আমরা তো বোলপুর শান্তিনিকেতনে এই জন্যই রয়ে গেছি যে আমাদের এই যে মানে যেখানে আমরা আছি অবকাশ দানা হোমস্টে, সেটায় আমরা 2-3 দিন ধরে আছি। আর সেটা থেকে মোটামুটি সব কিছুই কাছে, মন্দিরগুলো একটু দূরে হলেও আমাদের এই জায়গাটা বেশ ভালোই লাগছে। আর এই যে অবকাশ, যার মধ্যে ইচ্ছেদানাও একটা হোমস্টে, এরকম ওর মধ্যে অনেক হোমস্টে আছে এবং প্রত্যেকেই পায় এই হোমস্টেগুলো ভাড়া দিয়ে থাকে। তা সুতরাং তোমরা যদি যাও তোমাদের খুব একটা ঘর পেতে অসুবিধা হবে না আমাদের মনে হয়, আমরা গিয়ে যা বুঝলাম। আর গেলে তোমরা রান্না করে খেতে পারবে, সব ব্যবস্থা আছে। আর এছাড়া সুইগি জোম্যাটো সেখান থেকেও তোমরা অর্ডার করে খেতে পারবে। আর এখানে মেন হচ্ছে কোনো অসুবিধা নেই। আমার তো 2-3 দিন ধরে আছি, ঠিকই আছে। আমরা প্রথম ঠিক করেছিলাম শান্তিনিকেতন থেকে আমরা বর্ধমান চলে যাব, বর্ধমান গিয়ে তারপরে এই যে 3-4টে মন্দির আছে বর্ধমানে, বর্ধমানে সেই মন্দিরগুলো ওখান থেকে আমরা যাব। কিন্তু ইচ্ছেদানা ভালো লাগলো বলে আমরা ওখান থেকে না গিয়ে এখান থেকেই যাচ্ছি আর কি। আর মেন হচ্ছে যে আবার বর্ধমান যেতে হবে। বর্ধমান থেকে এই মন্দিরগুলো মানে এর থেকে অনেক কাছে। তো যাই হোক, আমরা এখন তোমরা দেখলে আগে 2-3টে জায়গায় গেছি, মানে সবই হচ্ছে তোমাদের ওই সতীপীঠ, 51 সতীপীঠের এক পীঠ করে এরকম সতীপীঠে গেছি আমরা।
আর আজকে আবার আরেকটা সতীপীঠে যাচ্ছি। তো এরপরে আরও 2-3টে সতীপীঠ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে যাব। তো তাহলে আমাদের মোটামুটি বীরভূম, শান্তিনিকেতন আর বর্ধমান, এই যে জায়গাগুলো যেখানে সতীপীঠ আছে সেখানে মোটামুটি আমাদের যাওয়া হয়ে যাবে। এখন দেখি, সবই মার ইচ্ছা, মা যদি টানে তবেই হবে, নাহলে তো আর যেতে পারবো না। দেখছি বীরভূমে মোটামুটি যতগুলো সতীপীঠ আছে, যেরকম তোমার তার মধ্যে তারাপীঠ আছে। এই যে সতীপীঠ মানে তারাপীঠ সতীপীঠ অনেকে বলে, যেটা সিদ্ধপীঠ। আমাদের মোটামুটি সব জায়গাতেই যাওয়া হয়ে গেছে, অনেক জায়গায় তো 4-5 বার করেও গেছি আমরা মন্দিরে। আর এবার শান্তিনিকেতনে যেরকম কঙ্কালীতলা আছে, লাভপুর আছে, বা আরও যেগুলো আছে সেগুলোর মধ্যেও ম্যাক্সিমাম আমাদের মন্দিরে যাওয়া হয়ে গেছে। এই নিয়ে আমরা একটা ভিডিও করব সবগুলো মন্দির নিয়ে, যে কোথায় কোথায় আমরা গেছি এবং এই 2-3 জায়গায় কোন কোন মন্দিরগুলো আছে, এটা নিয়ে একটা ভিডিও অতি অবশ্য করব। তখন তোমরা দেখতে পারবে যে বীরভূম, শান্তিনিকেতন আর বর্ধমান এই জায়গাগুলোতে কি কি সতীপীঠ আছে। এছাড়া জানো যে আমাদের কলকাতায় একটা সতীপীঠ আছে, কালীঘাট, কলকাতার। এই সবগুলো মানে যতগুলো আমরা গেছি বা আরও যেখানে যাচ্ছি সবগুলো নিয়ে আমরা একটা ভিডিও করব। তখন দেখতে পারবে যে কোন কোন জায়গায় এই সতীপীঠগুলো আছে। চলো এখন মা মঙ্গলচণ্ডীর কাছে যাই। আজকে একটা দিক হলো যে আমরা আজকে যে দিন যাচ্ছি, তোমার আজকে কিন্তু মঙ্গলবার, আর মঙ্গলচণ্ডী মার কাছেই যাচ্ছি। তো সুতরাং বুঝতেই পারছো, আমরা তো ধরো সব মন্দিরেই মোটামুটি গেছি, যতগুলো সতীপীঠ আছে বা আমরা জানি বা জানতে পেরেছি। তো এই যে তোমার মঙ্গলচণ্ডী মার মন্দির, এখানে কিন্তু আমরা একবারও যাইনি। এখানে আমরা এই প্রথমেই যাচ্ছি। রাস্তাঘাট কিন্তু দেখো খুব সুন্দর, খুব গরম আছে রাস্তাঘাটে লোকজনও নেই, মানে এমন গরম। এবার আর খুব বেশি দেরি নেই, এখানে প্রথম এসেই বাস দেখতে পেলাম, গোটা রাস্তায় কোনো বাস দেখলাম না। এতক্ষণ যেরকম দুদিকেই মানে গাছগাছালি, ক্ষেত দেখলাম, ধানের জমি, এখন সেরকম দুদিকে পাকা বাড়ি দেখা যাচ্ছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এইবার আমরা ঢুকেছি মানে মার মন্দিরের রাস্তায়। আর দেখো রাস্তাটা পুরো একদম গ্রামের রাস্তা, পুরো দেখো গ্রামের রাস্তা, দুদিকে গ্রামের বাড়ি, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মাটির রাস্তা। এই জায়গায় আরো ছোট রাস্তা। এই প্রায় চলে এসছি। এই হলো মার মঙ্গলচণ্ডী মার মন্দির। দেখো এই স্থানে দেবীর বাম কোন ওই পড়েছিল, মা মঙ্গলচণ্ডী। চারদিকে বাড়িঘর আছে, তার মাঝখানেই মন্দির। মন্দিরে কিন্তু অনেক লোক পুজো দিতে এসছে।
A few minutes later. তাহলে মার পুজো দেখলে এবার আমরা একটু বাইরের দিকে এসেছি। এই দেখো, তো এখানে কিন্তু কোনো ডালার দোকান নেই। আমরা এখানে ওই পুরোহিত মশাই আমাদের পুজোটা দিয়ে দিল নামগোত্র দিয়ে। সবাই যদি পুজো দিতে হয় তাহলে অন্য কোথাও থেকে তোমাদের নিয়ে আসতে হবে। এটা আমরা জানলে আমরাও নিয়ে আসতাম। অনেকক্ষণ ধরে আমার পুজোটা দেখতে পাচ্ছি, অনেক বড় জায়গা নিয়ে। এদিকটাও আছে, এই দেখো, এই পাশ দিয়ে মানে মার মন্দিরের ডান দিকে দিয়ে গেলে ওখানে আবার কলও আছে, মানে জলের ব্যবস্থা আছে। আর পেছনে হচ্ছে সেই অজয় নদী, যেটা তোমাদের আমি আগে বললাম। রাস্তাটা দেখো কি অদ্ভুত টাইপের, বালির রাস্তা, মাটির রাস্তা। তাহলে দেখলে যে আমরা মা মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিলাম। এবার আবার মেন রাস্তায় চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। রাস্তা আর ঘোরায় না। তাহলে চলো আরেকটা জায়গায় যাই, তো সেখানে গিয়ে তোমাদেরকে মানে পরবর্তী যে ভিডিওটা যাবে সেটাই দেখতে পাবে যে আমরা এখন আবার কোথায় যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্টটা অতি অবশ্য করবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আবার একটা ভিডিও নিয়ে আবার ফেরত আসছি।